ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও তোমার মাল কোঠার মাল নিল হরে তোমার মাল কোঠার মাল নিল হরে ওই জায়গা দেখলে না রে চোখ বোঝা কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ভগবান তোমার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে করছো ভুল ওরে মোহাম্মদে মত হয়ে দেখো সরষের ফুল আর মোহাম্মদে মত হয়ে দেখো সরষে ওরে কামড়ো সাথে হইয়া মজবুল ওরে কামড়ো সাথে হইয়া মজবুল ওই দেখ ছয় চোরাই মারে মজা কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা আপনাদের মধ্যে এখানে আপনারা জানেন এই দরজা যদি আলগা হয়ে যায় তাহলে পর আর হবে না নাকি বাবা দরজা কটা না সাত কাজে মনে করুন একবারে সেদিন দরজা খুলে রেখে দিয়েছিল একবারে কাকে আসার জন্য না ভগবান সেই মনে করুন যে বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর গ রাধাররা দুই তনু ভাব ধরে নাম নিলেন গোড়া তাহলে দুই তনু মিলে কিন্তু নাম নিলেন গোড়া তাই বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া সেই গোবিন্দর গ রাধাররা তাকে জানার জন্য সেই দরজা কিন্তু লোহার দরজা সঙ্গে সঙ্গে খুলে গিয়েছিল যাই নাই সেই জন্য বলছি যোগান দিতে কামড়িপুর খাদ্য হইলে ধর্মের অবাধ্য ওরে অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য আর অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য তোমার সম্মুখেতে মরণ বাদ্য তোমার সম্মুখেতে মরণ বাদ্য ওই দানা বাজাই সরখা মনে রাজা কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা অধম সিম্বলে থাকতে সুসময় তাহার লাগাও করো যাই ওরে যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাই আর যাই আছে সব সামাল করো ধরো গুরুর অধম সিম্বলে থাকতে সুসময় পাহাড় লাগাও করো যাই ওরে যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাই আর যাই আছে সব সামাল করো ধরো গুরুর তুমি রক্ষা পাবে ভবার কি পাই তুমি রক্ষা পাবে ভবার কি পাই তোমার মন হলে সরল সোজা কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা এইখানে মহাজন কলম দিলেন ভগবানের 10টা অবতার সত্যযুগে কি নৃসিংহ কুর্ম বরাহ মৎস্য অর্থাৎ এত রূপ থাকতে কিসের জন্য কোন কারণে কাল লাগে তুমি ভগবান সেদিন
ওই পশুর রূপ ধারণ করলে কেন? এত রূপ থাকতে নৃসিংহ বরাহ পূর্ব মা আমাদের মধ্যেখানে, তাহলে কেন সেই বরাহ অবতারের মধ্যেখানে একবার গাটা ঝাড়া দিয়েছিল, তার মধ্যেখানে দুটো লোম খসে পড়েছে, পড়ে নাই? একটা বেনাকুশ আর দুব্য ঘাসে জন্ম হয়েছে, হয় নাই বাবা? হ্যাঁ, হয় নাই? তাহলে কিসের জন্য, কার জন্য? তুমি ভক্তের জন্য এসেছো না ভগবান তুমি নিজে নিজেই এসেছো? তারপরে রাম, পরশুরাম, ভিগুরাম, বুদ্ধ, কলকে নাকি কলিতে কলিকে অবতার নাকি বাবা, তাই না? তাহলে এত রূপ থাকতে তুমি সেদিন একবারে পশু রূপটা ধারণ করলে কেন? অধমে অসীমে বলে থাকতে সবাই পাহাড় লাগাও দরজায়, করে যায় আছে তাই সামাল করো ধরো গুরুর পায়, আর যায় আছে তার সামাল করো ধরো গুরুর পায়। তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তোমার মন হলে সরল সোজা। কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে, কেন একবার মায়ের ধ্বনি ও মন পাগলা রে, আর বাবার একবার শ্রী গৌরী প্রমানন্দ হরি হরি বলে কেন আলগা রাগে ঘরের দরজা। অভিনন্দন সালাম জানিয়ে শুরু করতে চলেছি আমার দ্বিতীয় পাল্লা। তবে প্রথমেই ধন্যবাদ জানাই আমি এই দধিয়া বৈরাগ্যতলা যে হরিনাম সংঘের কমিটি, সেই কমিটিদেরকে যারা সুন্দরভাবে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন গ্রাম থেকে কালেকশন করে ভিক্ষা করে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন ছোট্ট ছোট্ট ছেলে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দ্বিতীয় নম্বর ধন্যবাদ জানাই আমার শ্রোতাবর্গকে, যারা সুন্দরভাবে এখনো পর্যন্ত আমাদের মতো অধমের কথাগুলো শোনার জন্য বসে রয়েছেন, তাদের কাছে। তিন নম্বর ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে তার সুদক্ষ কারিগরি দিয়ে আমাদের এই ভাষাগুলো আপনাদের কাছে শ্রুতি মধুর করে পৌঁছে দিচ্ছেন, তার জন্য মাইকম্যান ভাইকে আমার ধন্যবাদ। শেষ ধন্যবাদ যা অভিনন্দন, যাকে না জানাইলে নয়, তিনি হচ্ছেন আমার পাল্লাদার। যাকে না জানাইলে কবি গানটা শেষ হবে না, তিনি হচ্ছেন আমার পাল্লাদার। একে পাল্লাদার বলবো না গেল্লাদার বলবো, সেইটা আমি আর গেল্লাদার গো। ওরে আমার তুমি, তোমার জন্য 7.5 দিন ভাত খাই নেই আমি আমার বিপক্ষের পাল্লাদার, যিনি এতক্ষণ ধরে এই আসরের মাঝখানে দাঁড়িয়েছিলেন, তার কাছে এমন কিছু আহামরি কথা জিজ্ঞাসা করিনি যেটা তিনি বলতে পারবেন নাকি গো কাকা? উনি লেগেছেন বইতে, আপনার লেগেছেন গইতে, আর আমি ওই বাসা ঘরে লেগেছিলাম হু হু করে লঙ্কা বাটার মতন জয়। ওরে ঝিকঝিক কাজললতা পান নাই তো ধরব কথা, তো বুঝতে পারছি না কার পাল্লাই পড়েছিস আজ রে ভক্ত। তাই ভগবানের পাল্লাই পড়েছিস। এই ভগবান যাকে যেমন না চাই তাকে তেমন নাচতে হয়, যাকে যা বলাই সে তাই বলে, যাকে যা করাই সে তাই করে। করার ক্ষমতা কারো কিছু নাই, আর তোদের তো পুরোটাই ভণ্ডামি, ভণ্ডামিতে ভরা নাকি গো কাকা? ভুল হয় নাই, দাঁড়ান আমি দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে। ভগবান নয়, হনুমানের কথা বলি না, এই যে কোটা এখন বর্তমানে এই কলিযুগে যে কোটা মাল ভক্ত সেজে বেড়াইছে, এই গোটা কথা বলছি আমি। দেখাবো আপনাকে, চিন্তা নাই। হরিনামের দল নিয়ে যাচ্ছে ভিক্ষা করতে, মাছের ঝোল ভাত মারছে, করে ডিমের ঝোল ভাত মারছে। সুফল কথা গেল কি হয় তা কাজ দিয়ে সুফল। গোপালপুরি ডিমের ঝোল ভাত মারছি ভাই, ধরা পড়ে গেছি রে, কি হয় তা। আমি আমার বিপক্ষের পাল্লাদার, তার কাছে রেখেছিলাম জিজ্ঞাসা, মিলল না আমার মনের আশা, শুধুই ঘটল তোমার কপালে দুর্দশা। তুমি করলে আমাকে নিরাশা, তোমাকে জিজ্ঞাসা করলাম কি, তুমি দিয়ে গেলে কি, পেলাম না তোমার কথার কি, তুমি শুধু দিয়ে গেলে পান্তা ভাতে ঘি।
ওরে আমার লগন চাঁদা ডেলিয়ে কইবে গগন ছেঁদা। এ কোথাও নাই লতা পতা ভাঙে দই ছিঁড়ে খায়, আর মা আই বড় থাকতে পিচি শ্বশুর বাড়ি যায়। আমি বললাম সপ্ত দ্বার ও করি হরি বৈঠল শিহরি। এই 7টা দ্বার কি? 7টা দ্বারে এক একটা করে প্রহরী আছে, এক একটা দ্বারে। এই প্রহরীগুলো কতজন, তারা কে কে, তাদেরকে তুমি কেমন ভাবে বশীভূত করে তুমি আমার কাজ পর্যন্ত পৌঁছায় যাও। যাক হয়েছে নাকি? হইল না আমি বলবো না, আমি জীবনে কাউকে বলি নাই তোর হয় নাই, তা তোকেই বাকি যেন বলবো যদি আপনাদের হয় আমার হয়েছে। হইল না আমি বলছি না, বলে হারি কাকা আমার হইল না বললে টাকাও ঠেকাবে না। সুফল ভাইকে বললো ভাই মাল করি ছাড়, বলছে আপনারও হয় নাই ওরও হয় নাই, আমাদের আর কি করে হবে, আমাদেরও হইল না। কোন রকম করে বাড়ি যাবো, গিন্নি তো ক্যালেন্ডারে দাগ মারছে বুঝলেন। এবার চৈত থেকে বেরিয়েছিলাম, 27 আর 28 2 দিন গান করি নাই আমার গ্রামে গাজনের জন্য। আবার 29 তারিখ থেকে বেরিয়েছি, টানা চলছে, আজকে আবার 2 পালা এখানে সারবো, সেই আবার এক জায়গায় যাবো। হ্যাঁ কালকে আমি আজ সকালবেলায় এদিক দিয়ে বাড়ি গেলাম, তখন 6:30 বাজে। মনে মনে ভাবলাম এখানে আমার বোনের বাড়ি, তাহলে একটু গিয়ে বিশ্রাম করি। ছেলেগুলো বললাম তোরা বাড়ি যা, বাড়ি গিয়ে স্নান টান সেরিয়ে আবার জামা কাপড়টা নিয়ে আবার আসলাম। বলছে দাদা তুমি না গেলে আমরাও যাবো না। আমরা হারে কদিন ধরে রাত্রি জায়গা, কালকে 3:30 পর্যন্ত গান করেছি। তারপরে ঝাড়খণ্ড থেকে আসতে অনেক টাইম লেগে গেল, প্রায় 3 ঘন্টার উপর। এদিক দিয়ে পাশ করলাম, আমি বললাম যা আমি একটু রেস্ট করি। বলছে দাদা ওসব হবে না, চলো 3 দিন ঘুমোই নাই তো কি হয়েছে, আর 2 দিন ঘুমাবো না, তারপর বাড়ি গিয়ে ঘুমাবো। ওরা ভগবান ঘুমায় না, ভগবান খায় না, ভগবান চায় না। আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি এসেছো আমার কাছে, ভগবানের জন্য কি নিয়ে এসেছো? ভগবানের কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়, কি নিয়ে এসেছো তুমি আমার কাছে? আমার সঙ্গে দেখা করতে সেদিকের বেলায় না কাকা, একটা রোগ আছে, এমন একটা রোগ আছে যার হয় তারও মজা লাগে, আর যে দেখে তারও মজা লাগে। এই রোগটা কি জানেন মা? ও মা জানো এই রোগটা কি? বললি বুঝতে পারবা। এই রোগটার নাম হচ্ছে চুলকুনি রোগ। যার হয় তারও মজা লাগে, আর যে দেখে তারও মজা লাগে। আমার গিন্নি একবার হয়েছিল বুঝলেন, একবার অনগট সত্য কথা বলছি, এতটুকু মিথ্যা কথা বলি নাই। আমার গিন্নি একবার চুলকুনি রোগ হয়েছে, 4-5 দিন গান, শেষের দিন রাত্রি 2:30টার সময় বাড়ি ঢুকলাম। মহারানী ওই রাত্রের বেলায় নাম লিখিয়ে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে রেখে দিয়েছে, বর্ধমানে দেখাই যাবে। আমি 2:30টায় ঢুকলাম, বলছি যে কালকে 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে বর্ধমানে, চলো একবার দেখিয়ে আসি গা। হাগো এই 2:30টায় বাড়ি ঢুকলাম, তুমি একদিন পরে করতে হইতে। বলছে না না আজকেই বসে ডাক্তার, আবার 1 সপ্তাহ পরে বসে। আমি আর কত চুলকুবো, আমি আর পাচ্ছি না, চলো হাল হালেনি, চলো না মইটে যাচ্ছি। বেশ ঠিক আছে। সকালবেলায় উঠলাম, বাস স্ট্যান্ডে গেলাম, আমাদের বাস স্ট্যান্ডের নাম ভুলপুরি। বাস স্ট্যান্ডে বাস ধরতে গেলাম, বাসে দেখছি 2টো সিট, 2টি সিটের মধ্যে একটা বুক আর একটা ফাঁক। একটা বয়স্ক মানুষ উঠলো আমার সঙ্গে, তাকে বসতে দিলাম একটাই, আর একটা আছে গিন্নিকে বললাম তুমি বসো। ও বলছে তুমি রাজ্যিক আছো, তুমি বসো, আমি দাঁড়াই। ও দাঁড়িয়ে আছে, আমি বসেছি। বাসে ভিড় আরম্ভ হয়েছে বেশি, আর এই যা গরম বুঝতেই পারছেন, প্রচন্ড গরম, গা ঘামতে শুরু করেছে। আর এই চুলকুনিরও গা ঘামতে বেশি হাইল 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 করে, বুঝলি? যার হয়েছে সে বুঝতে পারবে। এইবার গিন্নি লেগেছে চুল কুইতে, খস 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 করে চুল কুইছে। আর কোথাকার কাপড় কোথা দিচ্ছে তার শান নাই, বুঝলি? ও তো চুল কি আরাম পাইছে। কন্ট্রাক্টর পাশে তাকিয়ে তাকিয়ে দেখছে, বলছি শালা আর একটু তোল, আর একটু তোল, আর একটু তোল, আর একটু তুল দেবে, ভালোই হয়। তাই এতক্ষণ ধরে আমার পাল্লাদারকে এমন চুলকুনি রোগ লাগিয়ে দিয়েছিলাম আসরের মাঝখানে, ও খস 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 করে চুল কুইছে। আর আমি পাশা ঘর থেকে বসে বসে ভাবছি আর একটু তোল, আর একটু তোল, আর একটু তোল, দেখি তুই কত তুলতে পারিস। এই হচ্ছে ব্যাপার পাল্লাদার, তুমি বললে কি আমি সেইটা বুঝতে পারছি না। তারপরে আমি বললাম আচ্ছা বলো তো ভক্ত, নামদার রামানন্দ মহাপ্রভু, রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে দেখা হলো। রামানন্দ একটার পর একটা শ্লোক বলছেন, মহাপ্রভু শ্লোক শুনছেন। কখনো বলে ইহ হয়, কখনো বলে ইহত্তম।
তুমি যখন এই ভক্তের ব্যাখ্যা করতে লাগলে তাস্য সখ্য বাৎসল্য মধুর শান্ত ভাবটাকে বাদ দিলে, বলো এই শান্ত ভাবটাকে বাদ দিলে কেন? এই শান্ত ভাবের অপরাধটা কি ছিল? কেন তুমি শান্ত ভাব বাদ দিলে? কাকা হয়েছে না বাবারি, গান ধরেছে নাকি রে চন্দন? সেটা গেলে সোনার গৌর, চলে গেলে সোনার গৌর, আর তো পাবো না, না না ছেড়ে দেব না, আমার হেদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হেদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হেদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। এ গৌরকে গেছেন, গৌরকে চেন, যদি গৌরকে চিনতে পারিস তবেই ভগবান লাভ হবে, নষ্ট হবে না। যে গৌর একবারে দেহ থেকে বেরিয়ে চলে যায় সে গৌর কি গৌর বাবা? যাকে গেলে আর পাওয়া যায় না, যে গৌর ধুলাই পড়ে গেলে আর পাওয়া যায় না, সে গৌর কেমন গৌর? তপ্ত কাঞ্চনের মতো যার কালার, কলগেটের টিউ থেকে যদি একবার মাজন বেরিয়ে যায় সে মাজন আর ঢোকানো যাবে না বাবা। হরি বল হরি বল হরি বল হরি বল, এই হচ্ছে সেই গৌর। এই গৌরকে আটকা, এই দেহের মাঝখানে যে গৌর আছে সেই গৌরকে আটকা, তবেই তুই ভগবানের সাধনা করতে পারবি, নচেত পারবি না। যাক, যা বলেছে ভালোই বলেছে, সুন্দর বলেছে। ও যে আমার ভক্ত, ভক্ত প্রাণে আঘাত দেওয়া ভগবানের কাজ নয়। আমি সব সহ্য করতে পারি, একমাত্র ভক্তঙ্গে আঘাত সহ্য করতে পারি না, আর ভক্তের অপমান সহ্য করতে পারি না। জগতের মাঝখানে ভগবান বাকি সব সইতে পারে, তাই বলি। যাই হোক, বলবো না অত্যন্ত অল্প রেখে ব্যাখ্যা, চূড়ান্ত সময় হয়ে যায়। জাগলো প্রাণে ভাবলো হরি, বন্ধু বর্গার বলুন হরি, মায়েরা উলুধ্বনি দেন সবাই নিতাই গৌর প্রেমানন্দ হরি বলে হরি। ও দারে দার না 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 না, দারে দার না 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 না, দারা না 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 না, দারা না না, দারা না 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 না, দারা না 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 না, দারা না 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 না। তাই বলি গো ভক্ত, ফিরতে পারেন ফিরতে না বলি, কে বলে রে ওরে পাগল, কে বলে রে ওরে পাগল, বাবা বাবা ওই দেখ বেদানাতে নেই দানা, নেই তাতে দানা, ওরে ওরে পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, পাগলা রে, কে বলে রে ওরে পাগল, কে বলে রে ওরে পাগল, ওই দেখে বেদানাতে নেই দানা, নেই তাতে দানা, ওরে কে বলে রে ওরে পাগল, বেদানাতে নেই দানা, নেই তাতে দানা, বলে রে ওরে পাগল, বেদানাতে নেই দানা, নেই তাতে দানা, কে বলে রে ওরে পাগল, বেদানাতে নেই দানা, নেই তাতে দানা, কে বলে রে ওরে পাগল, বেদানাতে নেই দানা, নেই তাতে দানা। এই ফলটার নাম বেদানা, অর্থাৎ দানা নেই। ফলটার নাম বেদানা, অর্থাৎ দানা নেই। ও মা বেদানা খেয়েছো? কত খেয়েছো নয়, কত খেয়েছো? এমন কিছু জিনিস আছে দেখবেন নামের সঙ্গে কামের মিল নেই। কিরকম? কলকাতা একটা জায়গা নাম হচ্ছে ধর্মতলা, এখানে দেখবেন যত চিটিং মাছ, পকেট মাছ, এই গোটার বাস হয়েছে ধর্মতলায়, কিন্তু কখনোই অধর্মতলা নাম হবে না। হবে দাদু ভাই? আর একটা জায়গা নাম হচ্ছে উল্টো ডাঙ্গা। এই গাড়ি ঘোড়া মানুষ যানবাহন যতই সোজা করে যাক, শালা সোজা ডাঙ্গা নাম কিন্তু হবে না, উল্টো ডাঙ্গায় থাকবে।
তদ্রুপ এই ফলটার নাম হচ্ছে বেদানা, অর্থাৎ দানা নেই, কিন্তু এই ফলে এত দানা গুনিয়ে শেষ করা যাবে না। আরে বেদানাতে এত দানা, বন্ধুরে বেদানাতে এত দানা গুনে শেষ করা তো যাবে, গুনে बोले रे दानाते नहीं दाना नहीं ताते दाना। देखें को देखें भाव का देखें एक बार। ओरे के बोले रे ओरे पागल बेदानाते नहीं दाना नहीं ताते दाना। के बोले रे ओरे पागल बेदानाते नहीं दाना बेदानाते नहीं दाना। ये बोले रे ओरे पागल। ও মা খই ভাজো, খই ভাজো। এখন আর বর্তমানে ভাজে না অনেক জায়গাতেই, না এখন সবাই প্যাকেটে কেনা মুরগি পাওয়া যায়, আর খই ভাজে না বর্তমানে। এ দেখবেন, এই দেখুন, ঢিকি নাই, কুলো নাই, সেদ্ধ নাই, ভাপা নাই, আইলে নাই, কাঁচা নাই, বর্তমানে সব কিচ্ছু নাই। এখন বাবা ভাজা মুড়ি, বাবা ভাজা মুড়ি। আর আছে কি বর্তমানে মেয়েগুলো কি করে জানেন? তেল মাপে লিটারে, গান করে গিটারে, চড়িয়ে বেলে স্কুটারে, এদের সব স্টারে স্টারে ব্যাপার, বুঝলেন? এই হয়েছে বর্তমান যুগ। তবে সিদ্ধ ধানে খই হবে মা, সিদ্ধ ধানে হয়। আস্তে আস্তে। ও মা তোমরা টাকা আনো নাই? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার বেরিয়েছে যে পাও নাই, এ মাসে ঢোকে নাই নাকি? না ভাঙাননি না? ও এখন বয়স হয় না। হ্যাঁ তা তো বটে, এখন 18 বছর হয় না ও মাইয়া। না ভাঙান নেই কোনটা? দাও কিছু দাও। ও বাবা কি গান শুনছো? চুপচাপ বসে বসে খুঁট খোলো, তোমাদের জন্যই তো গান করতে এসেছি। সিদ্ধ ধানে খই হয়? হয় না। কেন হয় না? যে একবার ফাটতে তাকে আর ফাটানো যায় না। ও মা সিদ্ধ ধানে হবে না খই, আবার এই এর দুই দিয়ে হবে না দই। সিদ্ধ ধানে হবে না খই, এর দুধে হবে না দই। আমার সিদ্ধ ধানে হবে না খই, ওরে এই এর দুই দিয়ে হবে না দই। সিদ্ধ ধানে হবে না খই, এর দুধে হবে না দই। ওই দেখ আমি ছাগল টানিবে কি বই, ওরে পাগলা রে ছাগল টানিবে কি বই, এটা হয় না আর হবে না। पागल बेदानाते नहीं दाना नहीं ताते दाना। ये बोले रे ओरे पागल बेदानाते नहीं दाना नहीं ताते दाना। ये बोले रे ओरे पागल এটা হয় না আর হবে না। বলি ওহো কি এই হবে না হবে না গো। তবে বলতে বলতে পাল্লা দাঁড়ায়, পাল্লা দাঁড়ে গো। ওরে বলতে বলতে পাল্লা দাঁড়ায়।
আমায় আসরে বলিল, বলে ভগবানের ফোন নম্বর কি জানতে চাই গো ভালো। ভগবানের ফোন নম্বর নিবি, ডায়াল করতে পারবি তো? হ্যাঁ, এই নম্বরটা তো ফোনে সাপোর্ট করবি তো? কি গো দাদা, সবারই ফোনে এ নম্বর সাপোর্ট করে না। কাদের ফোনে করে জানিস? যারা অরিজিনাল ভক্ত তাদের ফোনে করে সাপোর্ট, আর যে কটা সাজা ভক্ত তাদের ফোনে সাপোর্ট করে না। কিরকম? আমি গান করিতে এখানে যখন চলে এলাম, সুফল ভাই আমার কাছে গেল, আপনাদের জানাইলাম। সুফল ভাই আমার কাছে গিয়ে আজি কহিল বচন, শোনো শোনো সাধন লাবণেরই মতন, এবছর নতুন ঘটনা ঘটল আমাদের দধিয়া বৈরাগ্য তলায় এই হরিনাম কমিটির মাঝে। এ কেমন ঘটনা জানতে ইচ্ছা করছে বলো আমার কাছে। আর কি হয়েছে ভাই? বলে এক বাবাজি আর মাতাজি দুজনাতেই এলো। যেদিন মহাপ্রভুর ভোগ হচ্ছে, কি বলিব বলো, যেদিন প্রভুর ভোগ হচ্ছিল সেদিন দুজনে এসেছে বাবাজি আর মাতাজি। বলে এও আমি তোমাকে চিনি না, ও বলে আমিও তোমাকে চিনি না। দুজনে এসেছে, বলছে বাবা রে আমরা দুজনে এসেছি নদিয়া থেকে, আমাদের জন্য দুটো মালসা দে। একে একটা মালসা দিয়েছে, একে একটা মালসা দিয়েছে। বলে রাতে তো বাড়ি যেতে পারবো না, 4:30 5টা বাজে ভোগ শেষ হইতে হইতে, রাতে বাড়ি যাবো কি করে? এক কাজ কর, দুটো কম্বল দে বাবা। দুটো কম্বল দিয়েছে, থাকার জায়গা দাও। ও যা কাজ করুন, ওই ক্লাব ঘরটা বড় আছে, ওই ক্লাব ঘরে থাকুন গা। ক্লাব ঘরে এ এক ভিতেই আছে মাতাজি, আর বাবাজি এক ভিতেই আছে। দুটো মালসা, দুটো শিকে, দুটো কাপড়, একে একটা দুটো গামছা সব দিয়েছে এই কমিটি, হরিনাম কমিটি। কমিটি ছেলেগুলো মনে মনে ভাবছে এই শালা বাবাজি আর মাতাজি কি করে, আই দেখবো, এদের ভাবটা দেখতে হবে, এরা করে কি দেখবো। এই ওই যে সুফল বাপ কটা ছেলে নিয়ে নিল, আরে ছেলে নিয়ে ক্লাবের পাশে দাঁড়াইলো। ওরে রাত্রি যখন 12টায় 1টায় অগ্নি বেজে যায়, আর কি বাবাজি আমার সেটাই থাকতে পারে। হয় অনেকদিন আগে বউ হয়েছে আর বিয়ে হয় না, বাবাজি হয়েছে। আর এরও বহু আগে স্বামী মরিয়েছে, এ বিয়ে হয় নাই, এ মাতাজি হয়েছে। দুজনে দুই কোণে শুয়ে আছে। বাবাজি একটা করতাল নিয়েছে, করতাল নিয়ে এবার সুদ ধরেছে। রাত যখন 1:30 বাজে, আর এই কমিটি ছেলেগুলো পাশে দাঁড়িয়ে আছে। কবে রাধা রানীর কি পাহাবে গো, জয় রাধে গোবিন্দ। রাধা রানীর কৃপা হবে গো, জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর কি পাহাবে গো, আমার জয় রাধে গোবিন্দ। রাধা রানীর কৃপা হবে গো, জয় রাধে গোবিন্দ। বাবাজি ধরে যাবে, মাতাজির মন খুশ করছে বুঝলেন। এও এ পাশ থেকে খঞ্জনি বার করে ফেলেছে, এও এইবার আরম্ভ করেছে। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে গো, আমার জয় রাধে গোবিন্দ। বুঝি রাধা কৃষ্ণ পাবে গো, আমার জয় রাধে গো। এ তোদের লজ্জা লাগে না? তোদের মরণ নাই? আরে ছ্যা 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 ছ্যা, তোদের লজ্জা লাগে না? এইবার আর দূরে থাকতে পারছে না। এইবার এই গোসাই ধরিয়েছে বুঝলেন বাবাজি। তবে আমার কেন দুয়ে দুয়ে গো, ওরে জয় রাধে গোবিন্দ। আবার কেন তুলে তুলে গো, জয় রাধে গোবিন্দ। ছেলেগুলো বলছে এইবার দেখ মজা লেগেছে, এবার দুটো কম্বল এক হয়ে গিয়েছে বুঝলেন, দুটো বালিশ এক হয়ে গিয়েছে। এবার দুটো বালিশ, একটা বালিশে জোড়া মাথা পড়েছে। বলে এক বালিশে জোড়া মাথা গো, আমার জয় রাধে গোবিন্দ। সুফল আর থাকতে পারে না বুঝলেন। কোথায় বলে কি হইল বাবা? বললে এতই যদি কাছাকাছি হবে, এক বালিশে যদি ডবল মাথা দেবে, আমাদের দুটো মালসা নিলে কেন? শীতের বেলায় দুটো, মালসার বেলায় দুটো, কম্বলের বেলায় দুটো,
আর এক বালিশে জোড়া মাথা দিয়ে শুয়ে আছো, এইরকম ভক্তের কাছে ফোন নম্বর ডায়াল হবে না বাবা, হবে? ওরে চারখানা শূন্যই আছে। চারটে শূন্য, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটে শূন্য বাবা এখানেতে রয়। যদি এর ঊর্ধ্বে যেতে পারে কেউ, তার এসটিডি ডায়াল হয় 1632। এটা মোবাইল নম্বর হইল। আমি তোমার কাছে বলে যাই, শোনো কথাগুলো। 1632 চারটে শূন্য, 8টা। জীবাত্মা পরমাত্মা এরা দুটো হয়, একটা মগ ডালে আর একটা নিচু ডালে, দুটো নম্বর রয়। যদি ডায়াল করতে পারো আমার কথা ধরো, মদি মদিতে যদি ডায়াল করতে পারো আমার কথা ধরো। ভক্ত যদি ডায়াল করতে পারো আমার কথা ধরো, যদি করতে পারো আমার কথা ধরো। ওরে তবেই তুমি ভগবানে পাবে, বললাম কথা এবো। ও তবে তুমি ভগবানে পাবে, বললাম কথা এবো। ওরে নইলে তোমার হবে না, নইলে তোমার হবে না। ওরে ভণ্ড হইলে হবে না, হলে হবে না। আমি বললাম কথা হৃদয় গৌর বিবন্ধ, হরি বলে হরি বলে হরি বলে হরি বলে বলিয়া রাখি কথাই আমার কাছে। ওরে কহিতেছে বাণী, বলে শোনো শোনো ও ভগবান, ওরে তোমায় বলি এখন। আচ্ছা ভগবান, তুমি যুগে যুগে ভক্তকে কষ্ট দাও কেন? তুমি যুগে যুগে ভক্তকে কষ্ট দাও কেন? ভক্তকে আমি কষ্ট দিই? কি গো বাবা, কাকা বাবু, যে আমার ভক্ত তাকে আমি কষ্ট দিই? কষ্ট তো আমি দিই না, আমি একটু টেস্ট করে দেখি মালটা খাঁটি না ভেজাল। যেমন একদিনের কথাই আমি আজ হেতাই বইলে যাই, তখন বাসে বাসে গান করতাম, মিথ্যা বলি নাই। একদিনে বহরমপুর থেকে জঙ্গিপুর যাব, আমরা বাড়ি থেকে বের হলাম। বহরমপুর যখনও পৌঁছালাম, বাস ভাড়া দিতে গিয়ে দেখি পকেট মার হয়েছে, মানি ব্যাগ নাই দেখতে পেলাম। আমার পকেটে মানি ব্যাগ দিয়ে পকেট মার হয়ে গেছে। কি করিব, 4 জনের বাস ভাড়া, এই ছেলেগুলোর কাছে যা ছিল নিয়ে বাস ভাড়া দেওয়া গেল। বহরমপুর থেকে জঙ্গিপুর যেতে হবে, কেমনে যাব ভালো? বাস ভাড়াটা মেটাইলাম, এবার বহরমপুর থেকে জঙ্গিপুর যেতে হবে। যাবো কি করে? না হলে বাড়ি আসতে হবে, তাহলে বাড়ি আসতে গেলেও খরচ লাগবে, যেতে গেলেও খরচ লাগবে। পকেটে আর পয়সা নেই, মানি ব্যাগই তো নেই, এদের কাছেও নেই, খাওয়া দাওয়া নেই, সব মুখ শুকিয়ে গিয়েছে। বসে রয়েছি, কি করা যায় চিন্তা করতে করতে মাথায় হাত দিয়েছি। হঠাৎ করে হাতে সোনার আংটিটা নজর পড়েছে। হাতে দেখলাম সোনার আংটি আমার পরাই আছে, যেটা বিয়ের সময় শ্বশুর মশাই দিয়েছিল আমাকে। বিয়েতে শ্বশুর যেটা দিয়েছি সেই আংটিটা পরে আসে। দাদা বলছে, এ ভাই বলছে, দাদা তোমার হাতে সোনার আংটি আছে, এটা বন্ধক দাও, কাল গান করে আইবো, ছাড়িয়ে নেবো, নিয়ে আবার বাড়ি চলে যাবো টাকা দিয়ে। তাহলে ঠিক বলেছিস, চ। স্বর্ণকারের দোকানে গেলাম, বললাম দাদা আমার এই আংটিটা বন্ধক নিয়ে কিছু টাকা দেন না, কবি গান করে খাই, পকেট মার হয়ে গেছে, পকেটে টাকা নেই, হয় গান করতে যেতে হবে না বাড়ি যেতে হবে, দুটোর মধ্যে একটা করতে হবে, যেখানেই যাবো পয়সা লাগবে। বলে দাদা আমি বন্ধকি কারবার করি না, যদি আপনি বিক্রি করে দেন তাহলে নিতে পারি, নচেন নেবো না। আমি তাহলে উপায় নেই, আমার কি করবো, বিক্রি করতে হবে। ঠিক আছে আমি বিক্রি করবো, দেখুন কত দাম হবে। বলে দাঁড়ান, এর ভেতরে তো খাট ঢুকে আছে, আগে আসল বের করি, তারপর আপনাকে দাম বলবো। এই বলে আংটিখানা পড়েতে দিল, ছোট্ট বারাকা সে বাবা তাকে গোপরাইলো।
সেই পুরো আংটি চিমচি করে অ্যাসিড জলে দেয়, আবার অ্যাসিড জল থেকে বাবা আবার আঁপড়ে দেয়, আবার পুরাইলো, আবার অ্যাসিড জলে দিল, খাদি শূন্য হয়ে গেল। এটা বলের মতো দাঁড়াইল, সোনা কি বলিব বল, একটা ছোট্ট বলের মতো দাঁড়িয়েছে। ওজন করে বলছে আপনার 3000 টাকা হয়েছে, আপনি 3000 টাকা পাবেন। তাই দেন, টাকাটা নিয়ে গেলাম। তাহলে একটা সোনার আংটিকে খাদ বাদ দিতে গেলে একবার পুরাইতে হচ্ছে, একবার অ্যাসিড জলে দিতে হচ্ছে, আবার পুরাইতে হচ্ছে, গলাইতে হচ্ছে, তার আকার শূন্য হয়ে যাচ্ছে, গোল গোলাকার তৈরি হচ্ছে। তাহলে তুমি যে ভক্ত, ভগবানের কাছে এলে তোমার ভক্ত কতটা যে তুমি খাঁটি, সেটাকে পোড়ানোর জন্য, সেই খাঁটিটাকে বের করার জন্য একবার অ্যাসিড জলে দেবো, একবার পোড়াবো, পুড়িয়ে দেখবো, দেখি যে যদি তুমি খাঁটিতে পরিণত হও তখন তোমাকে আর ছাড়ব না। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়া আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, আমি তোমার কাছে তাই বলে যাই। তুমি জানো না, জানো না। কিরকম কিরকম একদিন এক ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে এক মেছিনি মাছ বিক্রি করছে, তার কাছে একটা বাটখারা আছে। 250 কিনলো সেই বাটখারাতেই, 5 কেজি কিনলো সেই বাটখারাতেই, আবার 100 গ্রাম কিনলো সেই বাটখারাতেই, আলাদা বাটখারা দিতে হচ্ছে না। সেই বাটখারাতে যে যা মাছ কিনছে ওই একই বাটখারাতে তাই ওজন হচ্ছে। ব্রাহ্মণ তাকিয়ে তাকিয়ে দেখল, আহা হা, এটা তো বাটখারা, এটা নারায়ণ শিলা। এবার কি করিবে ব্রাহ্মণ? নারায়ণ শিলা চিনতে পারিল। তোমার ওই বাটখারাটাই আমায় দিতে হবে, আমি ঘরে নিয়ে যাবো, আমার কথা নেবে। বলে তাহলে মাছ বিক্রি করবো কি করে? বলে তোমাকে 50 গ্রাম থেকে 5 কিলো পর্যন্ত 5টা বাটখারা সেট কিনে দেবো, আর তোমাকে 1000 টাকা দেবো যদি ওই বাটখারাটা দাও। বলে ঠিক আছে, নিয়ে যান। ব্রাহ্মণকে দিয়ে দিল, ব্রাহ্মণ নিয়ে গেল, নারায়ণ শিলাকে অভিষেক করে ঘরে সিংহাসনে প্রতিষ্ঠা করেছেন। রাত্রিবেলায় যখনই আমার সেই ব্রাহ্মণ ঘুমাইতে গেল, এমন সময় স্বপ্নাদেশ তার হয়ে গেল। বলে ব্রাহ্মণ, আমি যেখানে ছিলাম সেইখানে দিয়েছে। ব্রাহ্মণ বলে না না, তা হয় না, পেয়েছি যখন ধন আমি আর ছাড়ব না। বলে যদি না দিয়ে আসো, কাল সকালবেলায় তোমার যোগ্য ছেলেটা মারা যাবে, ছেলেটা মারা যাবে। বলে যাই যাবে, তবু তোমাকে না ছাড়া যাবে। সকালবেলায় যখন সূর্য উঠেছে, যোগ্য ছেলেটা ধরাস করে পুজো মারা গেল। পরের দিন আবার স্বপ্নাদেশ, ব্রাহ্মণ দিয়াইগা, নইলে তো ছোট ছেলেটা মারা যাবে। পরের দিন একইভাবে ছোট ছেলেটা মারা গেল। তারপরের দিন আবার স্বপ্নাদেশ, যদি না দিয়ে আসিস তোর বউটা যাবে। বলে ওরে ফল গিয়েছে, যাক, গাছও যাই যাক, তবু তোকে ছাড়ব না, ঠুল পেয়েছি যখন। পরের দিন বউটা মারা গেল। পরের দিন আবার স্বপ্নাদেশ, যদি না দিয়ে আসিস ঠিক দুপুর 12টার সময় কালকে তোর মাথায় বজ্রাঘাত হবে, বিনা আমেঘে তোর মৃত্যু হবে। বলে ঠিক আছে, তাই হোক প্রভু, তবু আমি তোমাকে ছাড়ছি না। হরিনাম কৃষ্ণ নাম এ বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সেই চতুরের শিরোমণিকে ধরতে গেলে একটু চাতুরি শিখতে হবে, নচেত তাকে ধরা যাবে না বাবা। ঠিক 11:30 বাজে স্নান করে দাদার সঙ্গে দ্বাদশ তিলক করে নারায়ণ শিলাকে মাথায় দিয়ে উঠানে নেমেছে, নেমে গাইতে শুরু করেছে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আমার গোপালে গোবিন্দ রামে শিবধূসূদন, গোবিন্দ নামে শিবধূসূদন, আমার গোপালে গোবিন্দ
রাম শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার এই ছয় গোসাইয়ে যবে বোঝে কইল বাস আমার এই ছয় গোসাইয়ে যবে বোঝে কইল বাস আমার রাধা কৃষ্ণের নিত্য লীলা হইল প্রকার রাধা কৃষ্ণ নিত্য লীলা হইল প্রকার ঠিক ঘড়িতে 12টা বেজে গেছে বলে ঘড়িতে 12টা বেজে গেছে এ বলছে ঠাকুর যদি বাজ পড়ে তোমাকে আমার মাথায় নিয়েছি যদি পরে আগে তোমার মাথায় পড়বে তারপর আমার মাথায় পড়বে তোমার মাথায় না পড়ে আমার মাথায় পড়তে পারে না ঠাকুর আমি তোমাকে ছাড়ছি না দেখি কি হয় বজ্র এলো প্রভুকে দেখে নমস্কার করে আবার ফিরে গেল ঠাকুর বলল রে বউ ছেলে কেউ কারু নয় মায়ার সংসার এই মায়ার সংসারে ভাবিস না এ আমার ও আমার ভাই আমার বউ আমার মেয়ে আমার কেউ কারু নয় এ জগৎ শুধু মিথ্যা মিথ্যা ভেবে দেখ যাদের জন্য এত কিছু করলি তাদের কাছ থেকে পেলি কি একটা গরু যখন 12 কেজি 13 কেজি 14 কেজি দুধ দেয় তখন তাকে গৃহস্থ খোল ভুসি অনেক কিছু খাওয়ায় সে গরুটা যেদিন আর দুধ দেবার ক্ষমতা রাখে পাইকার ডেকে তাকে বিক্রি করে দেওয়া হয় এই সংসারকে আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ সংসার আপনার যেদিন সংসারে আর আপনার দেওয়ার কিছু ক্ষমতা থাকবে না সংসার আপনি অবাঞ্ছিত অবহেলিত সবাই বলবে চুপ করো তোমার কথার কোনো দাম নেই চুপ করে এক পাশে বসে থাকবে তাই এ সংসারে কাউকে আপন ভাবিস না কেউ কারো নয় মায়ার সংসার আয় আমার চরণে আয় এদের জন্য দুঃখ করিস না তোর সমস্ত বন্ধন মুক্ত করে দিলাম এবার তুই আমার আমি তোর তুই আমার আমি তোর যে করে আমার আশ তার করি সর্বনাশ তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল তুমি জানো না তুমি জানো না তুমি জানো না তুমি জানো না আমি ভক্ত প্রাণে আঘাত দিই না জানো না তুমি জানো না গো বলি আর কি কথাই আমার কাছে ওরে কহিতেছে বাণী বলে বলো বলো ও ভগবান ওকে তুমি গুণমণি এই টাকা যদি সমান সমান হয় তোকে 4টে পূর্ণ কইলাম তুই 4টে কইতে পারতিস তোর 12টা করার দরকার কি ছিল কে কাকা তাহলে আজ টাকা ভাগ হবে সমান সমান হবে না যার যেমন পূর্ণ তার তেমন ভাগ আমি তোকে 4টে কইছিলাম তুই 4টে কইতে পারতিস বারবার বাবা মনে পয়সা করিয়ে যাচ্ছি তোমাকে কেন ওই সুরের রূপ ধরতে হয়েছিল তোর জন্যই ধরেছি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত জন এই নাম লেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্তের লাগে আমি নন্দসিত হরি জগতে প্রকাশ হই গুরু রূপ ধরি যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরু নিন্দুকের মুখ কহুলে রসিবে যদ্যপি গুরু আমার বেশ্যা বাড়ি যায় তথাপিও গুরু বোঝে নিত্যানন্দ রায় এই ভাব যদি থাকে তবেই তুই আমাকে পাবি নচেত পাবি না কাঁদ কাঁদ যদি গোবিন্দকে পাবি কাঁদ আর হৃদয় মন্দির সাজা ওরে ওপর সাজিয়ে কিছু হবে না ভুরু প্লাগ করবি মুখের মাঝখানে হেমানি মেমানি এসব লাগাবি বেশি দিনকার নয় একদিন উনুনে বেগুন পুরাইলে যখন বেগুন বের করে তার যেমন ব্যবহার হয় তোরও কালার সেই রকমই হবে যে কালার ভগবান দিয়েছে সেই কালারটা ধরে রাখ যদি সাজাইতেই হয় হৃদয় মন্দিরটাকে সাজা প্রভুকে বসানোর জন্য কৃষ্ণ নাম নিয়ে সে মন্দির সাজানো নচেত হবে না রে বাবা বলছিস কি আমি কি সেটাই বুঝতে পারছি না ঠক জচ্চুরি করে ব্যবসা করে ওরে ভক্ত সেই যে লাভ নাই ভক্ত হ ও তো মনে না রাঙাইয়ে বসন রাঙালি কি ভুল করিলি যোগী ও তুই মনে না রাঙাইয়ে বসন রাঙালি কি ভুল করিলি যোগী তোমার অন্তরে তোমার ভোগের লালসা উপরে সেজেছ ত্যাগী অন্তরে তোমার ভোগের
লালসা উপরে সেজেছো ত্যাগী বলি অন্তরে তোমার ভোগের লালসা উপরে সেজেছো ত্যাগী অন্তরে তোমার ভোগের লালসা অন্তরে সেজেছো ত্যাগী তুমি গোবর ভয়ে সাধু হইও না গোবর ভয়ে সাধু হইও না তুমি গোবর ভয়ে সাধু হইও না গোবর ভয়ে রাজুদা আপনার গ্রামে একটা সাধু আছে নয় গোসাই আছে এতটা মোটা চৈতন্য 250 পেঁয়াজ বাটার 18টা লঙ্কা একসঙ্গে না বাইলে বেড়ে তার মুড়ি চলতো না কি গো কথা সত্য না মিথ্যা হাইলে হবে না এ কবি গান একবার সত্য তথ্য আমাকে যদি থাকে আমি বলে দেবো কিচ্ছু করার নাই এই যে এই ছেলেগুলো ভিক্ষা করতে গিয়ে ডিমের ঝোল ভাত খেয়েছে আমি মিথ্যা কথা বলিছি নাকি তাই একবার বলি নাই তবে এই গোসাই ভিক্ষা করতে গেছে বুঝলেন না সাইকেল নিয়ে ভিক্ষা করতে যায় আগেকার দিনে যারা ভিখারি ছিল তারা কি করতো গো আগেকার দিনে ভিখারি কি করতো 3 বাড়ি নাহলে 5 বাড়ি ভিক্ষা করতো আর এরা সাইকেল লাগিয়ে দিল দইতে আসো না সাইকেল নিয়ে বাবাজি আর মাতাজি আমি একদিন শুয়ে আছি বুঝলেন গান করে বাড়ি এসেছি এক বাবাজি এসেছে বৈশাখ মাসের দিন ভিক্ষা করতে ওই চাকদার বাবাজি নাম করি বলে দিলাম তার নামটা বলবো না মোটা চৈতন্য নিয়ে চলে এসেছে খঞ্জন নিয়ে হরে কৃষ্ণ চরম রোদ 12টা বাজছে আমি মাকে বলছি মা বাবাজি এসেছে মনে হচ্ছে দাও দাদা বৈশাখ মাসের দিন পাটা ধুয়ে নাও একটু জল দাও জল সেবা করাও ঘুম থেকে উঠে এলাম এসে পাশে বসেছি হা বাবা কোথা বাড়ি বাবা বলছি আমি সিধাম নবদ্বীপ থেকে এসেছি মুখটা দেখে মনে হচ্ছে চেনা চেনা লাগে এই সিধাম নবদ্বীপ মানে আপনাকে চাক দেয় দেখেছি মনে হচ্ছে বলছে হ্যাঁ ঠিকই ধরে ফেলছো ভাই যা হয়েছে তবে এক কাজ করো ওই শীতে নিতে এসেছি আজ ভিক্ষা দিও না শীতে মানে শীতে বললে 5 পা পাবে আর ভিক্ষা বললে যার যা মন হবে তাই দেবে এইবার যে ঝোলা ফাঁক করিয়েছে বুঝলেন হঠাৎ করে দেখছি নুনু কাঁদিস না চুপ বেলুন কিনে দেবো আর একটু বড় হয়ে বিয়া দিয়ে দেবো হরেন আমি বলছি বাবাজি কি হলো ঝোলাতে বাজছে একবারে সেই বড় স্মার্টফোন ভরাচ্ছে রিংটোন বাজছে হইলে আলে বাবাজি কি হলো বলছে ওই পাড়ায় মাতাজি গিয়েছে ভিক্ষা করতে সে ফোন করেছে তাই রিংটোন বাজছে মোবাইলে ফোনটা ধরে দেবে তোমার কত হয়েছে বলছে আমার 28 কেজি হয়েছে বলছে আর বইতে হবে না মদনের দোকানে বিক্রি করতে টাকা গোটাটি বাড়ি চল এরকম হইলে হবে না বাবা এসব জাল জুচুরি ব্যবসা করলে চলবে না আসল জায়গায় সাধন করো ভজন করো তবেই পাবে ভগবানের সাধন ভজন বিনা পাওয়া যায় না তাকে সাধন করো ভজন করো ভণ্ডামি করে লাভ নাই বাবা হরিবল বাড়িতে মাছ রান্না হয়েছে মাছ মারছে পেঁয়াজ ঝাড়া ওই সালামি বর্গি হয়েছে বর্গি হ্যাঁ পশ্চিমে ধর্ম কি সারাদিনে একবার হরিনাম বলে নাকি ঠিক নাই ভণ্ডামি করে যখন লোক মরে তার বাড়িতে খোলা ভাঙতে গিয়ে পাওনাটা পাবো বলে বলে আমি বৈষ্ণবের ছেজে হ্যাঁ দেখে যে 500টা টাকা পাবো 2টো গামছা পাবো চাল পাবো ডাল পাবো সিজে পাবো আমি বৈষ্ণব এরকম হইও না আসল জায়গায় এসো নচেত চলবে না আমি তাই বলি পাল্লা দাঁড়গো পাল্লা দাঁড়ে গো বৈষ্ণবকে বৈষ্ণব আমার মা ধরা মা ছোট্ট ছেলে ধরা মায়ের কাছে গিয়েছে বলে মা গো 3 দিন উপবাসী আমি কিছু খাইনি মা সেবা দাও বলে ঘরে কিচ্ছু নেই রে বাবা চাল ডাল কিচ্ছু নেই একটু অপেক্ষা কর দ্রোণ গেছে ভিক্ষায় আমার স্বামী গেছে ভিক্ষায় স্বামী ফিরে আসুক তোদের সেবার আয়োজন করবো মামার একবার রাস্তা দিয়ে চায় একবার ঘরে ফিরে চায় আর গোবিন্দকে মনে মনে রাখে হে গোবিন্দ তুমি কেশবায় নমো নমো পুরাণ পুরুষোত্তম চতুর্ভুজ গরুর বাহন আজি জলদবন ছটা গেলতে স্ত্রী ছটা বনমালা নানাই আভরণ তুমি ভক্ত পিতাম্বরে তুমি হইলে জগতের গোসাই উত্তম পুরুষ তুমি
অধম পাতকি আমি, কৃপা করো, কৃপা করো গোবিন্দ গোসাই। ওগো প্রভু, আজ আমার ঘরে থেকে অতিথি নারায়ণ ফিরে যাবে প্রভু, তার সেবার জন্য কিছু জুটিয়ে দাও। দরকার হলে আমাদের 15 দিনের সেবার আয়োজন তুমি ফিরিয়ে দাও, কিন্তু তাদের সেবার জন্য কিছু জুটিয়ে দাও। এই হচ্ছে বৈষ্ণব। স্বামী ফিরে এলো, বলে স্বামী গো যা পেয়েছো দাও। বলে কিচ্ছু পাইনি জানো, ধরা যে বাড়িতেই যায় সবাই বলে হাত জোড়া, অজুহাত দেয়, কিচ্ছু পেলাম না। বলে আমাকে দাও ঝোলাখানা। ঝোলাখানা নিয়ে মা বেরিয়ে গেলেন, নগরে নগরে ঘুরে এলেন। গোবিন্দ পরীক্ষার তরে মায়ের ঝুলি শূন্য করে পাঠিয়ে দিল। রাস্তা দিয়ে ফিরছে, রাস্তার পাশে দোকানদার, সেই দোকানির কাছে গিয়ে বলে ওগো দোকানি, নিরুপায় হয়ে এসেছি তোমার কাছে, কৃপা করো, দয়া করো। হতভাগিনী ও ভাগিনী মাকে তুমি দয়া করো ঠাকুর। বলে আমি দোকান খুলে বসেছি। বলো কি বলবে? আমি দোকানে খুলে বসেছি। ধর্ম দোকানে খুলে বসেছে কেন? সতী নারীর আর্তনাদ শোনার জন্য। স্বয়ং ধর্ম দোকান খুলে আছে। গেছে মা, বলে কিছু বাকিতে দাও, ধার দাও, চাল ডাল দাও, আমি তোমাকে শোধ করে দেবো কাল। বলে না মা, আজ নগদ কাল ধার, তুমি যদি কিছু দিতে পারো তোমাকে কিছু দিতে পারি। বলে আমি কি দেবো রে বাছা? এই দেখ, ছিন্ন বস্ত্রটুকু ছাড়া আর আমার কাছে কিচ্ছু নেই, যেটা দিয়ে কোনো রকমের ইজ্জতটুকু ঢাকা থাকে। বলে আছে মা, তোমার বক্ষ মাঝে যে সুধাভাণ্ড আছে, সেই সুধাভাণ্ড যদি তুমি আমাকে একবার স্পর্শ করতে দাও, তুমি যা চাইবে তাই দেবো। বলেছি ঠিক বড় মানব চলবে, এ মানব জন্ম আর আমি চাই না। তবে শোন বাছা, এ দেহে তো আমার কোনো অধিকার নেই। বাবার 4, মায়ের 4, ভগবানের 10, 18 উপাদানে এ দেহখানা তৈরি। এ দেহখানা সফল সফেছে আমি স্বামীর চরণে। আমি যাই, স্বামীর কাছ থেকে ঘুরে আসি, স্বামীর কাছে অনুমতি নিয়ে আসি, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। স্বামীর কাছে গিয়ে বলে স্বামী গো, আমার সুরাভান্ডে যদি একবার স্পর্শ করতে দিই, দোকানি আমাকে চাল ডাল দেবে। বলে এটা তো একতাল মাংস ভিন্ন মাত্র। এ মাংস লোক কাদের? যারা পশু জাতি, তাদের এই মাংস লোক। শিগাল, কুকুর, বাঘ, ভাল্লুক মাংস লোভেদের। একবার চেয়েছে স্পর্শ করতে, তুমি জীবনের মতো দিয়ে এসো। মা আমার অঞ্চলের ভিতরে ফল কাটার ছুরিটাকে ঢুকিয়ে রেখে ছুটতে ছুটতে গিয়েছে দোকানির কাছে। বলে দোকানি এসেছো মা? ডাকবো স্পর্শ করতে। বলে দাঁড়া 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 বাবা, অত তাড়াহুড়ো করিস না, তারা অপেক্ষা কর। সুধা ভাণ্ডের মাঝখানে গোবিন্দ, জয় গোবিন্দ গগিনী ধারী, যত কষ্ট আমার হবে, যত ব্যথা আমার হবে ভোগ ঠাকুর, যেন সহ্য করার ক্ষমতা পাই দয়া। এ বলে সুধা ভাণ্ডটাকে কেটে দোকানির হাতে ধরিয়ে দিয়ে চাল ডাল নিয়ে নিজ হাতে পাক করে ছেলেকে বলে আই বাবা বস, তোদের সেবার আয়োজন করেছি। তুই ছেলে বসেছে, মা অন্ন দিয়েছে, ব্যঞ্জন দিতে গেছে, টপ করে 1 ফোঁটা রক্ত পড়েছে পাতার মাঝে। বলে না মা, আর তো আমরা সেবা করবো না। বলে কেন করবি না? বলে তুমি জানো না অসুচি হো ইলে নারী সেবা দিতে নাই, অসুচি হো ইলে নারী সেবা দিতে নাই। মাগো সে কথা কি মা জননী তোমার জানা নাই? সে কথা কি মা জননী তোমার জানা নাই। মাগো তোমার গৃহে সেবা নেব নাম, তোমার গৃহে মা সেবা নেব না। ও মা তোমার গৃহে আনলাম সেবা নেব নাম। তোমার গৃহে আমরা সেবা নেব না। আমি চলে যাব 16
বলে না রে মা, আমরা অসুচি নই। আমি অসুচি নই বাছা, বুকের মাঝে একটা ব্যথা ছিল, সে ব্যথাটা ফেটে গিয়ে তাতে থেকে রক্ত পড়েছে। বলে বুঝেছি মা, আমি সব জানি, অন্তর্যামী গোবিন্দ আমি। চেয়ে দেখো আমি কে। শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণে দাঁড়ালেন সেখানে সাক্ষাৎ। বলে বলো মা কি চাও? যে জিনিস তুমি রেখে দিয়েছো যার তার কাছে নয়, সে যে স্বয়ং ধর্ম ভোলানাথ, এই ভোলানাথের কাছে আছে। ভোলানাথ সে জিনিসটা নিয়ে ছুটতে ছুটতে গেছে পার্বতীর কাছে। বলে তুমি জানো না স্বামী, সতী নারীর চোখের চলে বিশ্ব ধ্বংস হয়ে যায়। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি জিনিস ফেলে দাও। যখনই দিয়েছে, বেল গাছের জন্ম হয়েছে তার রক্ত থেকে, আর এটা হলো শ্রীফল, বেল ফল, যার জন্য ভোলানাথ 3টে বেল পাতা দিয়ে তুষ্ট। ওই জন্য ভোলানাথকে বলা হয় আশুতোষ। বললে বলো মা কি চাও? বলে যে জিনিস বন্ধক রেখে আমি তোমার সেবার আয়োজন করেছি, তুমি আমার সোনা হয়ে, আমার কোলের ছেলে হয়ে, বাচ্চা ছেলে হয়ে সে জিনিস সেবা করবে বলো। বলে ঠিক আছে, কথা দিলাম, কিন্তু এ জন্মে হবে না। আগত দাপর যুগে কংসের কারাগারে আমি জন্ম নেব, তুমি হবে, এই দ্রোণ হবে নন্দ রাজা, আর তুমি হবে মা যশোমতী। তোমার গৃহে যাব, তোমার সুধা ভাণ্ড পান করবো, তোমার কোলে খেলা করবো, তুমি বাৎসল্য প্রেমে আমাকে বাঁধবে। এই দেখো, এইখানে ভগবানের মা আমার ভক্ত, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। একদিন এই নন্দ রাজা কৃষ্ণকে দিয়ে তার জুতোখানা মাথায় করে বহন করিয়েছিল। ছোট্ট কানাই ছুটতে ছুটতে বাবার কাছে গিয়েছে। বলরাম দুধের বালতিটা নিয়ে যাচ্ছে, বাবা আছে গোয়াল ঘরে। বলে বাবা, দাদাকে তো কাজ দিচ্ছ, আমাকে একটা কাজ দাও। বলে ঠিক আছে, দাদা বড় ছেলে, বড় কাজ করছি, তুমি ছোট কাজ করে জুতো দুটো মাথায় করে নিয়ে গিয়ে ঘরে রেখে দিস। ভক্তের পদরজু যখনই গায়ে পড়ে, ভগবান মহা আনন্দে নৃত্য কীর্ত করতে করতে ফিরে যায় ঘরে। ভক্তের পদরজু আমার বক্ষে ধারণ করেছে ভগবান। রাধারানী চরণ যুগল ধরেছে মস্তকের উপর। সরগরলা খন্ডন মম শির শিমন্নন দেহি পদ পল্লব মুদরম বাণী, যেটা লিখিতে পারে নাই আমার জয়দেব গুণমণি। নিজ হাতে জয়দেবের বেশ ধরে শ্রী গোবিন্দ যিনি অসম্পূর্ণ সুরক্ষানা পূর্ণ করলেন, তিনি সমস্তটাই ভগবানের লীলা। ভগবান তার লীলাকে গুছিয়ে দেওয়ার জন্য। আর রাধারানীকে, রাধারানী তার মানে কেঁদেছিল, আমি কারুর জন্য বাধা নই, কেউ আমার বাধা নয়। রাধারানীর 3টে ঋণ শোধ করতে পারি নাই এই দাপর যুগের মাঝখানে, সেই ঋণ 3টে শোধ করেছি কলি যুগের মাঝে। শ্রী রাধার প্রেম ঋণ শোধ হবে সেই দিন, যেদিন নদিয়াতে হব গৌর হরি। শ্রী রাধার প্রেম ঋণ শোধ হবে সেই দিন, যেদিন নদিয়াতে গৌর হবে তো। শ্রী রাধার প্রেম ঋণ শোধ হবে সেই দিন, যেদিন নদিয়াতে গৌর হবে তো। যেদিন নদিয়াতে গৌর হবে তো। কাঁদিয়া কাঁদাব বলিয়া বলাব, কাঁদিয়া কাঁদাব বলিয়া বলাব, আমি কাঁদিয়া কাঁদাব বলিয়া বলাব। তোমার ওই ঋণ আমি সেদিন শুধে যাই। শ্রী রাধার প্রেম ঋণ শোধ হবে সেই যেদিন নদিয়াতে গৌর হবে তো। শ্রী রাধার প্রেম ঋণ ছিল 3টে, কই শোনো রাধা প্রেমা, কই শোনো মাধুরী মা, কই শোনো তুয়া সুখে ভোর। রাধারানীর প্রেম কি, সেই প্রেমের মাধুর্য কেমন, আর সেই প্রেমের সুখ আস্বাদন কেমন, এই 3টে ঋণ শোধ করলেন গৌর হয়ে। রাধারানীকে কাঁদাইনি, রাধারানী নিজে নিজে কেঁদেছে। বাধ্য কৃষ্ণ শুধু আমার না, না ভগবান কারো একার নয়, সমস্ত জগতের ভগবান। আরো যারা ভক্ত তারা বাঞ্ছা করেছিল ভগবানকে পাওয়ার জন্য। বিরজা বাঞ্ছা করেছিল মনে মনে, আমি গোবিন্দকে বাবা আমার করে, তাই পেয়েছিল সে ভক্ত, ডাকতো প্রতিদিন কেঁদে কেঁদে। বিরজার ঘরে গিয়েছিল, রাধারানী বাদ পড়েছিল। রাধারানী কাঁদছে অভিমানে, মনে করছে আমার ছাড়া আর কারো নয় গোবিন্দ। তাই হয়, গোবিন্দ কারো একার নয়, গোবিন্দ সবার, সবার কাছে যায়, সবার মনোবাঞ্ছা পূর্ণ করে গোবিন্দ। সেই হচ্ছে ভগবান, আর এই হচ্ছে ভক্ত। তুমি যা বলেছ কথার জবাব কোথায় দেওয়া গেল,
বেশি সময় আসরে মাঝে আমি নেব না কো ভালো, 1 ঘন্টা সময় আমার অতিবাহিত হয়, যদি কিছু বাকি থাকে তোমার বইলো গো আমায়, আবার এসে তোমার কথার আমি সমাধানে কইয়ে যাব, তুমি একটুখানি ভক্ত আমার কথাটুকু ভাবো। তোমার চাইয়ের অধিক বেশি প্রশ্নের জবাব দেওয়া গেল, যদি আরো কিছু মনে সন্দেহ থাকে তুমি আমায় খুঁজে বলো। আমি তাই বলি ভক্ত গো তোমার কাছে গাই, ওরে ভক্ত আমার পিতা মাতা বাৎসল্য প্রেমে হয়, ভক্ত আমার বন্ধু বটে সখা রূপে এলো, তোমার কাছে বলছি কথা শোনো কথাগুলো, ওরে নাম যারে অর্জুন বটে তোমার কাছে গাই, আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু সখা হয়, ওরে এরাই আমার সখ্য ভাবের ভক্ত হয়ে গেল, বাৎসল্য প্রেমের ভক্ত বাবা মা গো হলো, মধুর ভাবের ভক্ত যেজন তোমার কাছে গাই, ওরে নামে যারে রাধারানী বটে বলি গো তোমায়, ওরে চায়ের চুল থেকে আমার সমস্ত জায়গা যেতাম, কৃষ্ণের জন্য সাজাইলো সেবাই লাগবে সেটাম, ওরে পায়ের মাঝে আলতা পরে রাধারানী যিনি, ওরে কৃষ্ণ সেবাই দেহ খানা দিয়ে দেবেন তিনি, হাতের মাঝে শঙ্খ পরে ভালো তো লাগিবে, ওরে আঙুলের মাঝে সিঙ্গারে পরে বলি কথা এবে, কপালেতে তিলক দেয় গোবিন্দের জন্য যেজন, ওরে রাধা রানী হয়েছে আমার সেই সুক্তজন, আমি তোমার কাছে সেই কথা বলিয়া জানাই, ওরে মধুর ভাবের ভক্ত বটে তোমারে জানাই, ওরে পঞ্চভাবের ভক্ত আমার এখানেতে হইল, সমস্ত ভাবে ভক্তে আমায় গোবিন্দকে পেল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। যখন মহাপ্রভু গুরু মন্ত্র নিতে গেলেন কেশব ভারতীর কাছে, হরিবল হরিবল, কেশব ভারতীকে বলছি কেশব ভারতী এবার দাও আমাকে দীক্ষা দাও, বলে প্রভু দীক্ষা দেবো কি, আমি তো সব ভুলে গেছি, আমি তো ভুলে গেছি, কেমন করে তোমাকে দীক্ষা দেবো, বলে তুমি একবার আমার কাছে এসো। মহাপ্রভু কেশব ভারতীর কানে কানে বলে দিলেন সেই বীজ মন্ত্র, এবার কেশব ভারতীকে বলছে তুমি বলে দাও আমার কানে, কেশব ভারতী দিলেন মহাপ্রভুকে, কে কার গুরু, কে কার গুরু, মহাপ্রভু দিলেন কেশব ভারতীকে, কেশব ভারতী আবার ঘুরিয়ে দিলেন মহাপ্রভুকে, কে গুরু আর কে শিষ্য, হরি বল হরি বল। যখন ব্রহ্মজ্ঞানের অর্জন হবে তখন সব সবাকার, সব একাকার, সবার মাঝখানে সেই গোবিন্দ দর্শন হবে, কুকুর বিড়াল ছাগল কারোর মধ্যে ভেদাভেদ থাকবে না, যখন ব্রহ্মজ্ঞানের অর্জন হবে সব সমান এই জগতের মাঝখানে, সবাই ভক্ত, সবাই ভগবান, সবার মাঝখানেই ভগবান দেখবে। তাই বলি ভক্ত গো, যদি পারো ব্রহ্ম জ্ঞানকে অর্জন করার চেষ্টা করো, তুমি তো পরম ব্রহ্মরূপী গোবিন্দকে লাভ করেছ, সেই ব্রহ্মকে রক্ষা করো। সপ্তদ্বার পরিহরি বৈঠল শিহরি, এই সপ্তদ্বারে যে দাড়িগুলো আছে 4, প্রথম দাড়ি 4, ব স স স 4, জলদার মল্লারের মাঝখানে যে ফাঁক আছে 4 আঙুল, তাকে বলা হয় মূলাধার। মূলাধার, এই মূলাধারে 4 মূলাধার এখানে আছে কেমন ভাবে, বাবা ভোলানাথ একটা লিঙ্গ রূপ ধারণ করে একটা সট্টাকারে 3.5 প্যাঁচ মেরে বাবার মুখে মায়ের লেজটিকে ঢুকিয়ে দিয়ে ব্রহ্মদ্বার রোধ করে ওঙ্কার রূপে বসে আছে। সাধক যাবে অষ্টাঙ্গ যোগের মাঝখানে সাধনা করবে, চোম নিয়ম প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি প্রত্যাহার, যদি মায়ের দয়া হয় মা লেজ সরিয়ে নেবে, ব্রহ্মদ্বার খুলে যাবে। সাধক একটার পর একটা সিদ্ধি দিয়ে এসে অতিক্রম করবে, 4 পর 6, 6 পর 10, 10 পর 16, 16 পর 2 হওয়ার কয়ের মধ্যে সই। এটা হলো গুরু স্থান, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। একটার পর একটা তত্ত্ব, একটা ব্যাখ্যা আছে বাবা, সেই ব্যাখ্যা তত্ত্ব ভাঙতে গেলে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। সেই জিনিস আমি আর করবো না। আমার শিষ্য যেটা বলে গেছে, আমার ভক্ত যে জিনিস পেয়েছে সেটাই হচ্ছে আসল। এই গাছটি উল্টো গাছ, হরিবল হরিবল, এটা উল্টো রতির খেলা।
ভোলানাথ বসে আছে যে গাছের তলায়, সে গাছটি কি অক্ষয় বটমূল, এটা অক্ষয় বটমূল, এটা উল্টো গাছ, উপর দিকে গাছের শিকড়, শিকড় কটি দুটো, একটি চন্দ্র আর সূর্য, একটি চন্দ্র একটা সূর্য, হরিবল হরিবল, চন্দ্র সূর্য দুটো শিকড়, আগম নিগম তত্ত্ব, আগম নিগম তত্ত্ব, যাওয়ার আশা, যাওয়ার আশা, দুই শিকড়, দুই মূল, চন্দ্র আর সূর্য, জমিনে ডাল, তিন শাখা, শতরজতম তিন শাখা, চার ফল, তৎপত্য কাম মুখ্য, চতুর্বিধা ফল। যখনই তিন শাখা জয় হবে, চারটে ফলের উদয় হবে, পূর্ণ ফল যখন হয়ে যাবে, তখনই বাবা সিদ্ধি দেশ পর্যন্ত যেতে পারবে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা জানো জানো, না জানো না জানো, এটুকু শেখো। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতনে হবারে তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বিন্দু ধারণাং জীবনাং বিন্দু পাতনম মরণম। এই বিন্দুরূপ গোবিন্দকে তুমি লাভ করতে গেলে এই ক্ষেত্রটাকে বুঝতে হবে। সাধন ক্ষেত্র, ভজন ক্ষেত্র, একের ভিতর তিনটি দুয়ার, দুইকে ছাড়িয়া পাছে, একের যে যেন ভজনা করে গোবিন্দ তাহার কাছে। যে প্রতি পুত্র সেই প্রতি মূত্র, যেখানে আছে পুত্রের মাথা সেখানে নাই ভজনের কথা। জায়গা চিনতে হবে, ক্ষেত্র চিনতে হবে, ঘাট চিনতে হবে। মহাপ্রভু কোন ঘাটে নেমেছিলেন? হরিবল হরিবল। যে ঘাটে জীব যায় সেটা ঘাট নয়, সেটা আঘাট। আর মহাপ্রভু যে ঘাটে যায় সেইটাই হলো ঘাট। ঘাট আর আঘাট ব্যাপার আছে বাবা। সেটাই ভোগে দিয়েবান সাধু পঞ্চবান, ভোগে দিয়েবান সাধু পঞ্চবান, ভোগে দিয়েবান সাধু পঞ্চবান। সাধনারী সন্ধান জান গুরুর দ্বারে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। এখানে আছে কে? মা মহামায়া চুলগুলো খুলে দিয়ে লেংটো হইয়ে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে। হরিবল হরিবল মাস্টার। যখন এই ক্ষেত্রে যাবে খচ করে মাথাটা কেটে দেবে। আর যদি সাধুগুরু চরণ আশ্রয় করে যায়, যদি ভক্তের চরণ আশ্রয় করে যায়, যদি ভক্তের চরণ আশ্রয় করে এই ক্ষেত্রে যায়, তার জীবন থাকবে। সে তাই উলাঙ্গিনী কেশি আছে যশি ধরাম। সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে যশি ধরা। সাধন সমরে দিতেছে পাহারা। সেথাই উলাঙ্গিনী কেশি আছে যশি ধরাম। সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে যশি ধরা। সাধন সমরে দিতেছে পাহারা। ওরে পতিব্রতা সতী বোধে নিজ পতি। পতিব্রতা সতী বোধে নিজ পতি। মনে মনে ভাবছি আমি জীবনে কোনো ঠাকুরপুর মুখ দেখি নাই, আমার মতো সতী বোধহয় পৃথিবীতে আর কেউ নাই। বটে যে প্রতি রাতে স্বামীর মাথাটা চিবিয়ে চিবিয়ে খায় বিছানায়, তাকে সতী বলবে? তাকে বলবে বিধবা, সতী নয়। হরিবল হরিবল। সতী বলে কাকে? যারা মাকড়সারে জালে বেঁধে রাখে হাতি, ঘরে থাকিতে পতি ভজে উপপতি। মাকড়সারি জালে বেঁধে রাখে হাতি, ঘরে থাকতে পতি ভজে উপপতি। তাদের পরশে
সদাই আহার করে সাধনা সমরে। আর একবার মায়ের জোর ধরে